আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে ঠিক আছে, নাও চুপ করো। পিকনিকে খাবো বলে কিন্তু আমি 1 মাস আগে থাকতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, শুধু পিকনিকে খাবো বলে। ঠিক আছে, যাই হোক, সেটা বড় কথা নয়। আমাদের মোটামুটি 1 মাস ধরে তো আমাদের খেলা নিয়ে বিশাল উত্তেজনা তো ছিলই, এবং এই খেলাটা আমরা শুরু করেছিলাম তো আমি তো বারবার গ্রুপে লিখে দিয়েছি প্রায় 2021 সালের ডিসেম্বর থেকে। তা দেখতে দেখতে প্রায় 6 বছর কেটে গেছে, এবং আমরা যে কজন মিলে খেলাটা স্টার্ট করেছিলাম তার মধ্যে আপাতত শুধু রাজেন্দ্রদা ছাড়া আমার আর কোনো সিনিয়র এখানে নেই। তারপরে তো সবাই আস্তে আস্তে যুক্ত হয়েছে, এবং সবাই আমরা ইউনাইটেড পরিবারের একজন করে হয়ে গেছি। তো খেলা যখন হয়, একটা খেলা অ্যারেঞ্জ করতে গেলে, বিশেষ করে যখন আমাদের লিগ খেলা চলে, তখন কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হয়, অনেক কিছু নিয়ম কানুন হয়তো আমরা অনেক কিছু জানি না, সেগুলো হচ্ছে আমরা হয়তো তৈরি করে ফেলি। হ্যাঁ, কিছু আমাদের ভুল ত্রুটি সব কিছু হয়েছে, তারপরেও আমরা সবাই হাসি মুখে কিন্তু ফাইনাল যেভাবে ডিসিশন সবাই মিলে নেওয়া হয়েছে সেভাবেই কিন্তু আমরা মেনে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা। আর পরিবারে তো একসাথে থাকতে গেলে একটুখানি তো ঝামেলা হবে, একটুখানি সবাইয়ের সাথে একটু গণ্ডগোল হবে, একটু মনোমালিন্য হবে। তাই বলে এই নয় যে আমি পুরো পরিবার থেকে পুরো বেরিয়ে গেলাম, বা পরিবার আমার হচ্ছে খুবই বড় ক্ষতি করে দিয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের নিজেদের একটা ফ্যামিলি তো আছেই। আমার কাছে এটা একটা মানে অন্যরকম একটা জায়গা, একটা ভালোবাসার জায়গা। তো সেই হিসেবে আশা করব সবাই যাতে পরবর্তীকালে খুব সুন্দরভাবে যেন আমরা এই খেলাটাকে চালিয়ে নিয়ে যাই। আর আমরা তো এখানে কেউ ইম্যাচিওর নয়, সবাই ম্যাচিওর। আমরা যদি মনে করি যে আমরা ঝামেলা করব, তাহলে আমরা সে যেভাবে হোক খুঁটিনাটি নিয়ে আমরা ঝামেলা করতে পারি। আর আমরা যদি মনে করি যে একটা সামান্য স্যাক্রিফাইসের জন্য বিশাল বড় ঝামেলাকে আমরা মিটিয়ে ফেলবো এখানে, সেখানেও কিন্তু একটা বিশাল বড় অবদান আমাদের থাকবে। যাই হোক, সেটা প্রত্যেকের একটা পার্সোনাল ব্যাপার। এইবার কিছু ভুল ত্রুটি হয়েছে যেটা সত্যি খুবই খারাপ। সেক্ষেত্রে আমি ক্যাপ্টেনদের একটা উপরে দায়িত্ব দেওয়া ছিল যে ক্যাপ্টেন যেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সেভাবে কমিটি মিলে সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হবে। কিন্তু আমাদের হচ্ছে একটা ক্যাপ্টেন একটা তার খারাপ ডিসিশনের জন্য আমাদের পুরো 3টে টিমের উপরে একটা বিশাল সমস্যা তৈরি হয়ে গেছিলো। সেটা নিয়ে আমি আলোচনায় পরে আসছি। আগে আনন্দের ঘটনাগুলো আমরা আগে সবাই মিলে ভাগ করে নিই, তারপরে আলাদা কথা। আর এখানে আরেকটা জিনিস আমাদের আলোচনার ব্যাপার আছে যে আমাদের তো কিছু না কিছু টাকা আমাদের ফান্ডে সবসময় থেকে থাকে, টাকা তোলা হয়। কারণ হচ্ছে আমাদের কিছু বল সারাইয়ের ব্যাপার থাকে, নতুন বল কেনার ব্যাপার থাকে, আরও কিছু জিনিসপত্র কেনার ব্যাপার থাকে। এবার সেই হিসেবে কত কি খরচ হচ্ছে না হচ্ছে সেটা আজকের যার উপরে দায়িত্ব দেওয়া আছে নিত্যা, সেই নিত্যা কিন্তু পুরো খাতা নিয়ে এসছে, এবং আমাদের প্রত্যেককে অন্তত একবার করে দেখার জন্য অনুরোধ রইল। সবাই একবার করে অন্তত চোখ বুলালে আমরা সবাই খুবই খুশি হব, এবং সবাই ভালোও লাগবে যে একটা ব্যাপার যে পুরো কীভাবে কি খরচ খরচা চলছে না চলছে। কারণ কেউ না কেউ তো এর পরবর্তীকালে হয়তো আমরা কারোর না কারোর উপরে দায়িত্ব দেবো, বা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। সেই হিসেবে কীভাবে চলছে না চলছে সেটাও দেখার একটা বিষয় আছে। তো এবারে চলে আসি, আমরা যারা পুরনো, প্রত্যেক বছরে আমরা কিন্তু পুরনোদের সাথে সাথে নতুন কিছু প্লেয়ারদেরকে আমরা দেখতে পাই, প্রত্যেক বছরই আমরা পাই। এবারে যেমন আমাদের মধ্যে উপস্থিত আছে মনে হয় অতীশ দা, চন্দন দা, গৌরাঙ্গ দা, আমাদের হচ্ছে গৌতম দা, হ্যাঁ, আরও হচ্ছে অনেকেই আছে, বা আমাদের হ্যাঁ অনিমেষ অমিত দা, ঠিক আছে, এরকম অনেকেই আছে। যাই হোক, প্রত্যেকের কাছ থেকে আমরা শুনে নেবো মোটামুটি কেমন কি হচ্ছে, লাগছে না লাগছে আমাদের এই ফ্যামিলিটাকে, ইউনাইটেড ফ্যামিলিকে। তো তার আগে আমাদের যারা পুরনো মেম্বার আছে, মানে বিশেষ করে সিনিয়র থেকে আমি শুরু করছি, যে তাদের হচ্ছে কেমন কি ফিলিংস বা তাদের কি অনুভূতি, সেটুকুটা একটু যদি আমরা 2-4 মিনিট করে যদি শেয়ার করে নিই, আমার মনে হয় প্রত্যেকের একটা বেশ মন খুলে একটা আলোচনাও হয়ে যেতে পারে। তা প্রথমে আমি হচ্ছে আমার পাশেই আছে বিকাশ দা, আমাদের সবচেয়ে বয়স্ক মনে হয়। সো বিকাশ দার কাছে আমি প্রথমে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। বিকাশ দার অনুভূতি একটু শেয়ার করো। উঠে আসতে বলো। ঠিক আছে, একটা বয়স না, একটা ডিসিপ্লিন আছে। যাই হোক, আমাদের মাস্টারদা যেটা বলেছে ভালো লেগেছে। হ্যাঁ, আর সবাই খেলা হবে, আনন্দ হবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু আমাদের মেটাতে হবে। কেউ আলাদা করে ভাববে না, প্রত্যেক দিন মাঠে আসুন, খেলা হবে। কালকে সবাই রিকোয়েস্ট হইলো খেলতে আসুন। যে অনুষ্ঠানটা হচ্ছে ভালো লাগছে, মাস্টারদের কাছে ফোন করো। ঠিক আছে, বিকাশ দাকে ধন্যবাদ। এইবারে সবচেয়ে বয়স্ক লোক যেটা হচ্ছে আমাদের পুরনোদের মধ্যে মুজিবদ্দা, প্লিজ কাম।
তুমি একটা গান করে দাও, আর কিছু বলতে হবে না। হ্যাঁ, আমার সেরকম কিছু বলার নেই। খেলা প্রতি বছর হয়, সে তুলনায় এবছরে আরও আনন্দ হয়েছে। তবে আনন্দ করতে গেলে যেটা খুঁটিখাটি যেটা সমস্যা হয় সেটা তো মানে ব্যতিক্রম হয়নি, সেটাও হয়েছে। তো সেইগুলো ভুলে গিয়ে আমরা আগামী দিনে আরও কি ভালোভাবে অনুষ্ঠান করতে পারি সেটা সবার একটু চিন্তাভাবনা রাখা দরকার। এবং সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করব। এবার আমাদের পুরনোদের মধ্যে যারা সিনিয়র আছেন তাদের মধ্যে আমি রাজেন্দ্রদাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। রাজেন্দ্রদা প্লিজ। আচ্ছা, আজকে আমরা একত্রিত হয়েছি, উপস্থিত আছে আমার যারা সিনিয়র তাদেরকে শুভ বিজয়ার প্রণাম, এবং যারা আমার জুনিয়র এবং সমবয়সী তাদেরকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা একত্রিত হয়েছি, এটা হচ্ছে অনেকের কাছে নতুন মনে হচ্ছে কিন্তু আমাদের কাছে পুরনো। কিন্তু এইবারে দেখছি একটু ডেকোরেটিভ এর দিক থেকে এগিয়ে গেছে অনেকটা পুরোনো দিনের থেকে, যাই ভালো লাগছে। তার জন্য একটা হাততালি হয়ে যাক নিত্যার, বিশেষ করে নিত্যার জন্য। সে ওই ছেলেটিকে আমি দেখেছি যে ওর এই আমাদের জন্য যতটা কাজ করে ও, বা আমাদের ইউনাইটেড ফ্যামিলি বা মাঠের জন্য যতটা কাজ করে, অন্য কাউকে আমি এতদিন পর্যন্ত দেখিনি। আমিও একসময় ওইরকমই ছিলাম অনেকটা। তো আস্তে আস্তে নিজেকে একটু ফ্যামিলির প্রেশার বলো বা বয়স হচ্ছে, বয়স মানে খুব বেশি হয়নি, মুজিবদার থেকে অনেকটা পিছিয়ে আছি আর যাই হোক। তো আর যে জিনিসটা বলবো যে খেলার মাঠে আমাদের অনেক সময় অনেক রকম হয়। আমি কিছু বেশি কখনোই কারোর সাথে বেশি মানে এতে যাই না বাদানুবাদ, তবু আমি কিন্তু সবাইকে ওয়াচ করি যে কে কীরকম। তো সবাইকে একটা কথাই বলবো যে যখনই কারো মাথা গরম হচ্ছে, যে একটা ছেলে ধরে নিচ্ছি তারকের মাথা গরম হয়ে গেছে, তো ওর সাথে আমার যখন তারকের মাথা গরম হয়ে যাচ্ছে তখন আমি মাথা গরম না করে ওকে বোঝানোর চেষ্টা করব। এবং যার মাথা গরম হচ্ছে সে কিন্তু খুব তাড়াতাড়ি বুঝবে, বাড়ি গিয়ে নিজেই ফিল করে। যে যত তাড়াতাড়ি গরম হয় সে তত তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাই তো? ফিজিক্সের ফর্মুলাতে তাই বলে। প্রেসার কুকার তো হয় না এরকম। সিমেন্ট যেরকম দেরিতে গরম হবে, দেরিতে ঠান্ডা হবে, কিন্তু ওই লোহার কড়াই তাড়াতাড়ি গরম হবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। এই যেমন আপন মাথা গরম হয়ে যায় কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়। সুতরাং আমি সবাইকে অবজার্ভ করি মোটামুটি যতটা পারি। তা আমি বাকি যারা এখন ছোট আছো সবাইকে বলবো যে মাথা গরম না করে সেটাকে সলভ করার চেষ্টা করো, যাতে আমরা একসাথে খেলতে পারি। মূল উদ্দেশ্য কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে। এই যে পিকনিক করছি বা আনন্দ করছি, ঘুরতে যাচ্ছি, আমরা রিসেন্টলি একটা ট্যুরও করেছি, সবাই জানো নিশ্চয়ই, দীঘা থেকে ঘুরে এসেছি। আমাদের গৌরদা নেই আছি না এখানে, পান্তা ভাতের কাণ্ডটা একটু বলে দিও তাহলে। আচ্ছা, তো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু নিজেকে ফিট রাখা, মাঠে গিয়ে খেলাধুলা করা, নিজেকে ফিট রাখা। এটা উদ্দেশ্য নয় যে আমি আজকে ট্রফি নিতে এসেছি বা জার্সি নিতে এসেছি। মূল উদ্দেশ্য কিন্তু আমাদের যাদের বয়স হয়ে যাচ্ছে, সবারই একদিন বয়স হবে, আমাদের বয়সে সবাই আসবে, আর যারা এগিয়ে আছে মানে বয়স হয়ে গেছে আমার থেকে বেশি, তারাও এটা ফিল করে যে মূল উদ্দেশ্য কিন্তু আমাদের নিজেকে শরীরটা ফিট রাখা। তো এই জন্যই আমরা সকালবেলা উঠে মাঠে যাই। অনেক কাজ থাকে, বাড়ি বাজার করা, হেনা তেনা, তারপর অফিসে বেরোতে হয়, যে যার কাজ থাকে, তবুও আমরা সময় করে যাই, কারণ আমাদের নিজেদের শরীরটা আগে। তা আমাদের যদি শরীর ঠিক থাকে তাহলেই আমরা বাকিদের দেখতে পাবো। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে যারা এখন ছোট আছো, যে মাথা গরম না করে সেটাকে কিভাবে সলভ করা যায়। ছেড়ে দিলাম একটা কোনো কিছু ব্যাপার, ঠিক আছে আমি কম্প্রোমাইজ করে নিলাম, কম্প্রোমাইজ করতে যদি শিখে যাও তাহলে আর দেখবে কোনো সমস্যা হবে না। এই টুর্নামেন্টে যেটা হয়েছিল সেখানে আমিও অনেকটা এবারে মানে নিজের থেকে একটা অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছিল, অনেকটা আমি প্রেসার দিয়ে ফেলেছিলাম, তার ফলে আমার হলো এই যে পাটা
অবস্থা খারাপ হয়ে গেছে এখন। কবে ঠিক হবে জানি না। সবাই প্রে করো যাতে তাড়াতাড়ি মাঠে নামতে পারি। আর যদি না হয় তাহলে তবু মাঠে যাব, ছোটাছুটি করবো, দেখা যাক কতটা কি হয়। তো সবাইকে আমি আবেদন রাখবো, সবাই একসাথে থাকো, ঝগড়াঝাটি। দেখো পৃথিবীতে অনেক মানুষ আছে, সোনারপুরে অনেক মানুষ আছে, কিন্তু আমরা এক জায়গায় যদি থাকি তাহলে আমাদের ইউনিটিটা কোথায় থাকবে? মানে 10 বছর পরেও যদি এই ইউনিটিটা থেকে যায় তাহলে আমরা গর্ব করে বলতে পারবো যে না, আমরা এই ছেলেগুলো আমরা কিন্তু একসাথেই আছি। ঠিক আছে, এই আবেদনটাই আমি সবার কাছে রাখবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, এবারে আমি ডেকে নিচ্ছি জয়দাকে, যে হচ্ছে প্রত্যেক বছর আমাদের খুব ভালো খাবার পরিবেশন করে মনটাকে সন্তুষ্ট রাখে। আর আমি এখন পুরো অবস্থা আমার ওইভাবেই হবে। জয়দা প্লিজ কাম। অনেকেই আরও আছে আমাদের যারা পুরনো, কিন্তু তাদের চেয়েও কিছু সিনিয়র পার্সন, মানে সিনিয়র পার্সনদেরকে আমরা পেয়েছি আমাদের নতুন সদস্য হিসেবে। তার মধ্যে প্রথমে ডেকে নিচ্ছি গৌরাঙ্গদাকে। গৌরাঙ্গদা প্লিজ কাম। উপস্থিত সকলকে অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। প্রথমে বলি যে খেলার মাঠটাই বোধহয় সব থেকে ভালো জায়গা, যে জায়গা থেকে খুব সহজেই সকলের সাথে মিশে যাওয়া যায়, সকলের সঙ্গে একটা সুন্দর সুসম্পর্ক তৈরি হয়। শুধু তাই নয়, বাস্তব শিক্ষার একটা বাস্তবিক প্রেক্ষাপটই হচ্ছে খেলার মাঠ, যে জায়গা ধরে সবাই ভালো থাকতে চায়, ভালো হতে চায়, একটা ফ্রেশ মাইন্ডের দাবিদার হতে চায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে খেলাধুলো ছোটবেলা থেকেই করেছি এবং খেলাধুলোর সুবাদেই চাকরি। হয়তো সবাই আমাকে চেনেন না, খেলার মাঠেই দেখেছেন। বর্তমানে স্কুলের যে সমস্ত খেলাধুলো হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তার পুরোটাই আমাকেই দেখতে হয় এবং আমার ডিসিশনেই সেখানে বজায় থাকে। শুধু তাই নয়, আরও ডাইরেক্টরেটের অনেকগুলো কাজ আছে, সেগুলো আমি দেখি। তো চেয়ারের ভার একটা আছেই, কিন্তু সেই ভারটাকেও আমি একেবারেই তুচ্ছ করে, মাঠ এমন একটা জিনিস যে জায়গা আমাকে বাসস্থান দিয়েছে, একটা সুস্থ পরিবেশ দিয়েছে, আমাকে সামাজিক সম্মান দিয়েছে, সেই জায়গাকে আমি কখনোই ভুলে যেতে পারি না। এটা আমার দায়বদ্ধতা। তাই যেখানেই খেলা হয় সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করি। আমাদের স্কুল লেভেলের বহু জায়গায় বহু রাজ্য স্তরের খেলা হয়, ন্যাশনাল লেভেলেরও খেলা হয়। তো সেই জায়গাগুলোতে সবসময় আমি যেতেও পারি না, কিন্তু তথাপি এইরকম একটা বাড়ির কাছাকাছি যেখানে যাই খেলা হোক না কেন সেখানে থাকার চেষ্টা করি, যাওয়ার চেষ্টা করি। শুধু তাই নয়, যাওয়ার চেষ্টা শুধু নয়, অংশগ্রহণ করার চেষ্টা করি। তো সেই রকমভাবে চন্দন আছে, চন্দনের সঙ্গে প্রথম আলাপ হয় আমাদের এই মাঠে, সেটা হচ্ছে আমাদের চরকতলা মাঠে। শুধু চন্দনের সূত্র ধরে আমার পরিচিতি একমাত্র ওই সব থেকে বেশি জানে, কারণ ও এর সঙ্গে জড়িয়ে থাকে বলে, আমাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে বলে। তো তারপরে আস্তে আস্তে খেলাধুলোর সূত্রে বাকি সারা সোনারপুর জুড়ে অনেকের সঙ্গে একটা আলাপ হয়েছে। সেরকম আলাপের সূত্র ধরেই এই মাঠে আসা, এবং এই মাঠে এবছরেই আমার প্রথম, এবং কয়েকবার খেলতে এসেওছি, এবং এই যে টুর্নামেন্ট হলো, টুর্নামেন্টে ভাগিদার হিসেবেও থাকতে পেরেছি। তো এইরকম ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্যে দায়িত্ব নিয়ে যারা প্রথম থেকে লেগে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ। আরও অনেক কিছু বলা যায়, ভাষা নেই। তো সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। এরকম লোক না থাকলেই বোধহয় এইরকমভাবে একটা সুস্থ পরিবেশ এবং সুন্দর একটা পরিকাঠামো তৈরি করার আপ্রাণ চেষ্টা, মাঠটা যে অবস্থাতে আমি দেখেছি, তাতে করে ওখানে বালি ফেলা বা ডেভেলপমেন্টের যে কাজগুলো চলছে, তাতে করে নিশ্চিত এরকমভাবে সবাই ইউনিটি যদি বজায় রাখতে পারি তাহলে বোধহয় ওর আরও কিছু ডেভেলপমেন্ট ঘটানো যাবে। তো সবসময়ের জন্য বলবো যে আমরা জীবন এমন একটা জিনিস যেখানে কি হয়,
আমরা মানতে পারি কম, মানিয়ে নিতে বাধ্য হই বা মানিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়ের জন্য বেশি, যে শিক্ষা আমাদের মাটি দেয়। কি হয় এখানে আমরা প্রত্যেক দিনই হারি, প্রত্যেক দিনই জিতি। মাঠ এমন একটা জিনিস যে হারার শিক্ষাটাও দেয়, সাথে সাথে জেতার শিক্ষাটাও দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একই সঙ্গে থেকে যদি এই জায়গার উন্নতি করতে পারি, মাঠের উন্নতি করতে পারি, মাঠের উন্নতি করলাম, আমরা কজন খেললাম, এটা যেরকম থাকছে, সাথে সাথে পাশাপাশি আরও অলক্ষ্যে অনেকগুলো কাজ হয়ে যায় যেগুলো আমরা দেখতে পাই না। কি হয় যে পাশের যে লোকটি একেবারে মাঠের পাশ দিয়ে যাচ্ছে, সেও কিন্তু ওই খেলাটা দেখার জন্য দাঁড়িয়ে যায়। কি হয়, সে দাঁড়িয়ে কিন্তু ভেতর থেকে একটা তৃপ্তিবোধ তার কাজ করে, সে কিন্তু পরিতৃপ্ত হলো মানে সে হয়তো কোনো একটা টেনশনের মধ্যে থাকছে, সেই টেনশনটা সাময়িক সময়ের জন্য সে কিন্তু রিলিফ হলো। আজকে আমরা যত রকমের অসুস্থতা সবগুলো কিন্তু হাইপার টেনশন থেকেই আসছে ম্যাক্সিমাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু একটা রিলিফ পেলো ওইখানে দাঁড়িয়ে। ঠিক আছে, মাঠে বাচ্চারা খেলছে বা বড়রা খেলছে দেখলো, তারও কিন্তু একটা ইচ্ছে করলো যে আমিও তো মাঠে হাঁটতে পারি, খেলতে পারি। এই যে শিক্ষা, পাশাপাশি আমরা যারা খেলছি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু অলক্ষ্যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে। বাড়ির বাচ্চা সে দেখছে যে এই তো মাঠে খেলছে, বড়রা খেলছে, সেও কিন্তু চেষ্টা করবে মাঠে যাওয়ার জন্য। আমরা বাঙালি তো সব থেকে মানে এমন একটা জিনিস যে দর্শক হিসেবেও যদি কোনো একটা মাঠের পাশে দাঁড়িয়ে থাকি, পাশ থেকে একটা বল গেলে মনে হয় যে বলটা যদি আমার কাছে আসতো তাহলে বলটা আমি একটু ছুঁয়ে দেখতাম বা পা দিয়ে লাথি মারতে পারতাম। এটা কিন্তু আমাদের প্রত্যেকেই মনে হয়, ফিল করি, বলতে পারি না। তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে ইউনিটিটা ধরে রাখা এবং এই যে মানিয়ে নেওয়া টুকটাক এরকম থাকবে। মাঠ মানে ঝামেলা, মাঠ মানেই আবার মজা, মাঠ মানে আনন্দ। তার মধ্যে থেকে আনন্দটাকে ধরে রেখে একসঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে কিভাবে আরো এর শ্রীবৃদ্ধি ঘটানো যায় সেই চেষ্টাই করব। সেটাই হচ্ছে আমাদের বাসনা থাকবে, কামনা থাকবে এবং সেইভাবেই সবাই ভাববো। এইটুকু বিশ্বাস রেখে আমার ছোট কথা এইখানে শেষ করছি। গৌরাঙ্গদাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের কিছু বলার জন্য ডেকে নিচ্ছি অতীশদাকে। অতীশদা প্লিজ। আমি ধন্যবাদ জানাই নিত্যা ভাইকে, অনেক কষ্ট স্বীকার করে এবং মানে কি বলবো অনেক পরিশ্রম করে এই পরিচালন করছে। কারণ পরিচালনা যে করে তারই সবচেয়ে বেশি বাধা হয়। অনেক ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, অনেকেই সমালোচনা করে, আমিও মাঝে মাঝে করি, কিন্তু অসংখ্য ধন্যবাদ নিত্যা ভাইকে। আর কমিটিকেও তো ভালোভাবে ধন্যবাদ জানাই এই জন্যেই যে এই জিনিসটাকে 2021 সাল থেকে, তাই তো 21 ডিসেম্বর থেকে 2025 সালে আজ পর্যন্ত চলছে। ভুল ত্রুটি সব থাকবে, তার মধ্যেই চলতে হবে, এটাই শেষ কথা। 2009 সালে আমি একদম ডিসাইড করেছিলাম আর মাঠে কোনোদিন আসবো না, মাঠেও আর দেখিনি। কারণ যেদিন রহড়া রামকৃষ্ণ ছেড়ে এখানে এসেছিলাম, বাউন্ডারি হয়ে গেলাম ফুটবল খেলতে খেলতে, নাও পড়াশোনায় কিছু হয়েছে, নাও খেলাধুলায় কিছু হয়েছে। সেদিন থেকে ভেবেছি আর কোনোদিন মাঠে আসবো না। কিন্তু এই গরমের ছুটি পড়লো স্কুলে, এই আসলাম প্রফুল্লর সঙ্গে, ওই প্রফুল্ল মাঠে, ওইটাই আমার প্রথম হলো, দ্বিতীয়বার খেলার জগতে পদার্পণ। তা এফপিএসে তা ওই দিন খেললাম, মনের জোর খুব ছিল, খুব ভালো, কিন্তু দেখলাম যে আর ফিজিক্যাল এবিলিটিটা অতটা ভালো নেই, মেন্টাল এবিলিটিটা এখন আস্তে আস্তে আবার ভেঙে গেছে। প্রথম দিকে ভালো হচ্ছিল, এখন আর সেভাবে নেই। আর সব কিছু ঠিকঠাক চলছে, বেশি কিছু বলবো না, রাত অনেক হয়ে গেছে, হ্যাঁ 10:30 বাজে। এটুকুই বলবো, আর সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি, এটাই শেষ কথা, আর কি বলবো। এই আজকের এই শুভ সন্ধ্যায় সবাইকে, তবে এই সবে জাস্ট আর কি আমাদের দুর্গাপূজা শেষ হলো, সবাইকে শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা জানাই। আমি মাত্র 1 বছর আগে এই মাঠে আসি। প্রথম ভাবলাম যে যাব, কি নেবে না, খেলতে কেমন একটা লাগছিল। তারপর দেখলাম না, আস্তে আস্তে সবার সঙ্গে একটা খাপ খাইয়ে নিলাম, তারপর খেলা শুরু করলাম। বয়সটাও হচ্ছে, ভালোই লাগছে, এবং তার সঙ্গে এই ছোটো ছোটো ছেলেরা খেলছে, খুবই ভালো লাগছে।
এবং হচ্ছে কি সবাই মোটামুটি যথেষ্ট রেসপেক্ট করে, কোনো অসুবিধা কিছু নেই। চাইবো সবাই এরকম আমরা একসঙ্গে খেলবো, মিলেমিশে খেলবো, যাতে হয়তো টুকটাক ভুল বোঝাবুঝি হবে, কেউ কিছু মাইন্ডে নেবে না, সবাই মোটামুটি নিজেদের মতো করে খেলো। তবে সাবধান হবে, সবাই বলেছে না যে খেলতে গেলে আগে আমরা আমাদের শরীরটা যাতে ঠিক থাকে। ব্যাস, আর কিছু বললাম না, অনেক রাত হয়েছে, ভাত তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাইকে বলবো থ্যাংক ইউ। যাক, আমি একটু বলার সুযোগ পেয়েছি বলে খুব ভালো লাগছে আর কি। মানে খিদেও পেয়েছিল, তার থেকে একটু ভালো লাগছে না বলতে পারছি। আর একটাই কথা বলতে পারি, জীবনে যাই করি, অনেক কাজই করেছি, কিন্তু খেলাটা আমি খুব এনজয় করি এবং খুব ভালো লাগছে এই পরিবেশটা, ঠিক আছে। এবং একটা জিনিস ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে এইরকম যেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি এবং সবাই আমার সঙ্গে থাকতে পারি, এটাই বলবো। আর বাকিটা তোমার মনের কথা, আমারও তাই। আর বললাম, সবাইকে ধন্যবাদ। দীপ্তিময় দাদাকে ধন্যবাদ। এবারে ডেকে নিচ্ছি চন্দনদাকে। চন্দনদা প্লিজ। তার আগে একটা কথা বলে নিই, মোটামুটি বাড়িতে তো সবাই আমরা 10টা 11টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই, সেটা তো প্রত্যেক দিনের ঘটনা। আজকে নয় একটু দেরি হলো, একটু না বাড়িতে নয় একটু দেরি করে ফিরলাম। হ্যাঁ, সবাই মিলে যে একসাথে বিকাশদার খোলা ছাদের উপরে যে আড্ডা মারতে পারছি, হ্যাঁ এটাই তো একটা সবচেয়ে বড় ব্যাপার না। আর বিকাশদাকেও অসংখ্য ধন্যবাদ তার জন্য, আমাদের এই গরিব মানুষগুলোকে একটা জায়গায় একসাথে করার সুযোগ দিয়েছে। হ্যাঁ ঠিক আছে চন্দনদা, আমরা একটু অনুভূতিটাকে শুনে নেব। উপস্থিত সকল সদস্যদেরকে সদ্য শেষ হওয়া দুর্গাপূজার শুভ বিজয়া, প্রীতি, ভালোবাসা। এখানে এবছর আমরা নতুন এসেছি, তার সমস্ত কৃতিত্ব কিন্তু একজনেরই, সেটা হচ্ছে মুজিবুদ্দা। তার কারণ মুজিবুদ্দা চরকতলা মাঠে খেলতে যেত, তখনই আমার সঙ্গে ওর আলাপ, অনেক দিনের আলাপ, কিন্তু খেলা সূত্রে ওর তখনই আমার সঙ্গে ওর আলাপ। প্রচণ্ড আড্ডা ইয়ার্কি ওর সঙ্গে হয় আমার, আমি মারি। ওর থেকে দুটো জিনিস শিখেছি, খুব ভালোভাবেই শিখেছি। সেটা হচ্ছে মানুষকে আপন করে নেওয়া, আর খেলার মাঠে বডি দুলিয়ে অন্যকে বিব্রত করা। এই দুটো জিনিস আমি শিখেছি, এটা খুব ভালো করে নাগিন ডান্স। এটা এবছরও করেছি, ওই টুর্নামেন্টে অনেক করেছে। আর আরো একজনকে কৃতিত্ব না দিলেই নয়, সেটা আমার সদ্য স্যার কাম দাদা গৌরাঙ্গদা, উনি বসে আছেন। ওই মানুষটা খেলা একটু আগে বলে গেছে যে খেলা পাগল কতটা, সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমরা কত তারিখ হলো ওটা, এনকেডিয়া স্টেডিয়ামে একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম আমি এবং দাদা। তো সেখানে অনেক বিশ্বাস করো তোমরা, অনেক ছোট ছোট বাচ্চা যারা আমাদের থেকে অনেক কম বয়স বসে আছো, 25-26 বছর ছেলেদের সঙ্গে আমরা সেমিফাইনাল খেলেছি। তো সেখানে এই মানুষটার অবদান, আমাদের অবদান ছাড়ো, আমরা তো ওনার থেকে অনেক জুনিয়র। তো এই মানুষটার অবদান দেখলে তোমরা সত্যি শিক্ষণীয় বিষয়, যে এই মানুষটার সঙ্গে থাকলেও অনেক কিছু শেখা যায়। সেটা চেষ্টা করছি যতটা নেওয়ার। আর সবাইকেই বলছি, বয়স সবাইয়ের হচ্ছে, তোমাদের মতো যখন ছিলাম তখনও আমার এরকম তোমরা যে যে জিনিসগুলো করছো সব জিনিসগুলোই আমরা মাঠে করতাম। আর এটা তোমাদেরকে আমরা যদি বলি যে এগুলো করো না, তাহলে আমরা বলবো ভুল করা হচ্ছে। তখন মাঠে একজনের প্রতি একটু গালাগালি দিলাম না, বা একটু কিন্তু ভুল হলো, সেটা একটু ভুলটা বললাম না, তাহলে প্লেয়ার হিসেবে মানা যায় না। আমার সামনে যদি কোনো অন্যায় হয়, আমি যদি অন্যায়টা অন্যায় না বলতে পারলাম, তাহলে মনে হয় না সেটা প্লেয়ার হিসেবে বলা হয়। অন্যায়টাকে অন্যায় বলো, অবশ্যই বলো, কিন্তু ভাই রাগারাগি এক্ষুনি হলো আবার মিটিয়ে নাও। তারপরে এটা আমাদের একটা পরিবার, এটা আমরা সকল সদস্যরা একসঙ্গে থাকি, একসঙ্গে মিলেমিশে থাকবো, খেলবো। হ্যাঁ, তো এইভাবেই চলি। আমরা নতুন এসছি, আমরা খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা, সত্যি খুব এনজয় করছি। আর মুজিবুদ্দারও একটু মাসাজ হচ্ছে দেখতে পাচ্ছি, ওর ওটাও ভালো লাগছে, ও ওটাই চায় সবসময়। তো যাই হোক, খুব ভালো জিনিস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খেলার মাঠে ফেরো। খেলার মাঠ আমাদের অনেক কিছু দেয়, অনেক কিছু শেখায়। সেই শেখাটা যদি আমরা নিতে পারি, আমরা আগামী দিনে অনেক কিছু কঠিন কাজকেও সহজ করে করতে পারবো। ধন্যবাদ সকলকে।
এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। চন্দনদাকে অসংখ্য ধন্যবাদ। এবারে স্বপনদা আসবে, অনেকদিন থেকে স্বপনদা আমাদের সাথে জড়িয়ে আছে। স্বপনদা নিশ্চয়ই প্রচুর অনুভূতি, সেগুলো শেয়ার করে নেবে স্বপনদা। নমস্কার সবাইকে। আমি এই মাঠে খেলতে এসেছিলাম আমাদের শুভজিৎ বা মাইতি তার মাধ্যমে। তার সঙ্গে খেলতে আসার সুযোগ পেয়ে আমি খুব গর্বিত, কারণ আমি গত 2023 সালে আমি আমাদের গ্রাম থেকে আমি এই সোনারপুরে আসি। আসার পরেই এখানে এই খেলার সুযোগটা পাই, যেটা আমি গ্রামে পেতাম না। গ্রামে খুব কমই হতো, কেননা গ্রামে অনেকে সব বাইরের কাজে চলে যেত, সেভাবে খেলাধুলো হতো না। খেলার মন চাইলেও খেলতে পেতাম না। এই জন্য আমি মাইতিকে খুব কৃতজ্ঞ, এবং এখানে সমস্ত যারা আমাকে মানিয়ে নিয়েছে খেলার জন্য তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। আমি চাই এইরকম খেলা শুধু এবছর নয়, প্রতি বছর হোক। তাহলে আমরা খেলার সঙ্গে সঙ্গে সবার শরীর, মন এবং সমস্ত পরিবার, সমস্ত মানুষজন, সমস্ত এইভাবে আমাদের সমাজ, দেশ এগিয়ে যাবে যদি আমরা মাঠে আসতে পারি। এটা খুব ভালো লাগলো। এই আজ পিকনিকে আজ খুব মজা, এত সুন্দর সুন্দর মানুষজন এখানে আছে, সবাই হাই ডিগনিফাইড মানুষ এখানে দেখছি। কেউ টিচার, কেউ ভালো কোম্পানিতে সার্ভিস করেন, যে তারা সবাই আজ মাঠে আসছে তাদের চাকরি, তাদের জবের পাশাপাশি। এটাও খুব খুব গর্বের বিষয় আমি মনে করি। এইগুলো আমার ছোটো মতো শেষ করলাম। স্বপনদাকে ধন্যবাদ। এবারে আমাদের একজন সিনিয়র পার্সন অমিতদাকে ডেকে নিচ্ছি। অমিতদা কিছু বলার জন্য। অমিতদা প্লিজ। সকলকে শারদ শুভেচ্ছা। সদ্য শেষ হওয়া উৎসব শেষ হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে একটা সম্প্রীতি, মেলবন্ধন তৈরি করা হয়েছে ইউনাইটেড পরিবারের পক্ষ থেকে। প্রথম থেকে যদি বলা হয় তাহলে এই মাঠের সাথে এবং এই ইউনাইটেড পরিবারের সাথে আমার যোগাযোগ বলতে, শুভজিৎ মাইতি আমাদের আচার্য প্রফুল্ল সংঘের মাঠে খেলতো। ওই আমাদেরকে ইনভাইট করে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য। তারপর আমরা রাজি হই এবং এই মাঠে সেই প্রীতি ম্যাচটা খেললাম। তারপর থেকেই, তার কিছুদিনের পর থেকেই বর্ষা শুরু, এবং আপনারা সবাই জানেন যে বর্ষার সাথে সাথে সোনারপুরের, রাজপুরের কম বেশি প্রত্যেকটা মাঠ জলে পরিপূর্ণ থাকে। সেই জায়গা থেকে মালিপুকুরিয়ায় মাঠটা জেগে থাকে, এবং এখানে ইউনাইটেড পরিবারের যারা সদস্য আছে তারা সেভাবেই এই মাঠের পরিচর্যার সাথে সাথে খেলাধুলাটাকে ধরে রাখে। সারা বছর ধরে খেলাটা চলে, এটা একটা সবথেকে বড় জিনিস। আর খেলার মাধ্যমেই সত্যি কথা বলতে দীর্ঘদিন ধরে সোনারপুরে আছি। শুধু সোনারপুর নয়, সারা দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা থেকে শুরু করে 4-5টা জেলার বিভিন্ন প্রান্তে খেলার সূত্রেই যাওয়া, প্রচুর ক্লাব, প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ। যদি মানুষের সঙ্গে মেশা বলা যায় তাহলে এই খেলার সূত্র ধরেই প্রচুর মানুষের সঙ্গে আলাপ থেকে শুরু করে যোগাযোগ, চেনাশোনা। তো ফুটবল খেলা মানেই বডি কন্ট্যাক্ট গেম। অনেকেই বলছিলেন যে নিজেদের মধ্যে ঝামেলা হয়, আবার সেটা মিটিয়ে নিতে হয়। তো এটা সত্যিই ব্যাপার যে বডি কন্ট্যাক্ট গেম এবং প্রচণ্ড আবেগ উদ্দীপনার খেলা। আমাদের ইউনাইটেড পরিবারের মধ্যে শুধু ঝামেলা নয়, বিশ্বকাপের ময়দানেও আমরা দেখেছি বড় বড় প্লেয়াররা তারা নিজেদের আত্মজ্ঞান হারিয়ে তারা নিজেদের মধ্যে মারপিট করে। এটা আমরা টিভির পর্দাতে দেখেছি। তো এটা নতুন কিছু ব্যাপার নয়। আমরা ইউনাইটেড পরিবারে না হওয়াটা অস্বাভাবিক কিছু ব্যাপার নয়, স্বাভাবিক ব্যাপার। তবে খেলার পরে আমরা যেভাবে আবার এই একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একত্রিত হতে পেরেছি, এবং আগামী দিনে এই ইউনাইটেড ব্যাপারটা আরও বেশি করে জোরালোভাবে রাখতে হবে, আমি জোর দিয়ে বলছি। তার কারণ এই ফুটবল মানের
এবং এই ইউনাইটেড পরিবারের ইউনিটি যদি আগামী দিনে আরও বেশি হয়, তাহলে আমাদের মনে হয় শরীরচর্চার জায়গা থেকে নিজেদের শরীরটাকে আরও ভালো রাখা সম্ভব হবে। কি আমরা পারবো তো সবাই ইউনাইটেড পরিবারের পক্ষ থেকে ইউনাইটেড থাকতে? তো আমি বেশি কিছু বলছি না, আমাদের গৌরাঙ্গদা মোটামুটি বিস্তৃত বলে গেছে, সবটাই বলে গেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভালো লেগেছে গৌরাঙ্গদার কথা, এবং এখানে সকলকে আরও একবার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অমিতদাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের যে ক্যাপ্টেন নিয়ে, আমাদের কন্ট্রোভার্সি যে ক্যাপ্টেন, যাকে নিয়ে আমাদের শেষ দিনে সমস্যার সৃষ্টি হয়েছিল, সে আমাদের দীপুদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি ডেকে নেবো আমাদের পরবর্তী যারা আছে তাদের হচ্ছে প্রথমে বিশ্বজিৎদাকে। বিশ্বজিৎদা কোথায় গেল? না বিশ্বজিৎদা প্লিজ। ঠিক আছে বিশ্বজিৎদা প্লিজ, তুমি একদম পুরো আচ্ছা, আমি একটু জাস্ট আগ বাড়িয়ে একটু মাইক্রোফোনটা নিলাম, কেউ কিছু মনে করবেন না। বলছি আপনারা আর কেউ যদি কিছু বলতে চান চলে আসতে পারেন, এই কাউকে টানাটানি না করে। এখনো তো বাকি আছে, এখনো অনেকে, সবাইকে তো বলতে হবে। হ্যাঁ রাখো, ঠিক আছে। বিশ্বজিৎদা চলে এসো। আচ্ছা অনিমেষ দা প্লিজ এখানে এসো। কিছু তো তুমি এতদিন মাঠে আছো অনিমেষ দা। না প্রথমত সবাইকে জানাই আমাদের যে দুর্গাপূজা শেষ হয়েছে, শারদীয়া উৎসব, সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এখানে আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন, এর মধ্যে সিনিয়ররাও রয়েছে, আমার সমবয়সীও রয়েছে। সিনিয়রদের জানাই প্রণাম এবং সমবয়সীদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। নতুন করে আর কিছু বলার নেই, তবে যে কথাটা বললেই নয় যে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তার মধ্যে একটা যে কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয়েছিল, আমাদের যে ক্যাপ্টেন, মানে বিরোধী দলের যে ক্যাপ্টেন, তার যেই সহমর্মিতা, তিনি যে ডিসিশনটা নিয়েছে সেটা খুবই, মানে আমার মধ্যে খুবই ভালো নিয়েছেন। তবে আমি একটা কথা বলতে চাই যে আমি একবার শুনেছিলাম যে জেতার থেকেও হারের খুশিটা বেশি, তো সেটা আমি ওই ক্যাপ্টেনকে না দেখলে বুঝতে পারতাম না। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। ধন্যবাদ। কিছু বলবে নাকি? মিঠু কিছু বলবে? চিন্ময়দা, এই শান্তনু, তোমরা? তারক কিছু বলবে? হ্যালো, আমার বিশেষ করে আলাদা করে কিছু বলার নেই। আমার সিনিয়ররা তাদের বক্তব্য রেখেছেন। তবে সবসময় সমস্ত কমিটি যেসব সিদ্ধান্ত নেয় সেটা আমাদের মানে জুনিয়রদের ইতিবাচক বলে মনে হয় না, তা সেটা নিয়ে আমরা কথা বলি। সত্যেন স্যার আছে, সেটা আমাদের মধ্যে মিটিয়ে দেন। তো এই বিষয়ে আর কিছু বলার নেই। তো আমরা যে টুর্নামেন্টটা প্রতি বছর আয়োজন করা হয়, এটা আরও এগিয়ে চলুক, আমাদের ইউনাইটেড পরিবারটা আরও শক্ত হোক, এইটুকুই। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের যে পুরস্কার বিতরণ সেটা শুরু হচ্ছে। প্রথমে যার জন্য ফাইনাল খেলাটা শেষমেশ একটা সমাধানে পৌঁছেছে, তার কৃতিত্ব অলরেডি আমরা অনেকের মুখ থেকে শুনেছি। তিনি আর কেউ নয়, অতীশ দা, যার জন্য একটা পুরস্কার সিলেক্ট করা হয়েছে এবং সেটা কমিটির তরফ থেকে। অতীশ দা চলে আসুন এখানে। এবং অতীশ দার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সিনিয়র গৌতম দা। এটা হচ্ছে বেস্ট ক্যাপ্টেন, ঠিক আছে? সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে অতীশ দাকে, যিনি কম্প্রোমাইজ না করলে কিন্তু সত্যি একটা প্রচুর ঝামেলার একটা জায়গা তৈরি হতো। অতীশ দা, থ্যাংক ইউ। এই প্রাইজটা শুধু আমার প্রাপ্য নয়, এটা আমার দলের প্রত্যেকেরই প্রাপ্য। আমাদের মধ্যে অনেক মতবিরোধ আছে, দলের মধ্যে অনেকে হয়তো রেগে গেছে, কিন্তু কিছু করার ছিল না। আমরা যাদের জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম, সে অপোনেন্ট পার্টির জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা হয়তো পয়েন্ট পেয়েছি 3,
কিন্তু গোল সংখ্যা তো আমাদের বাড়েনি। সেই ক্ষেত্রে আমরা খুব লাস্ট পর্যন্ত মানে আমাদের দলের অনেকে বিরোধিতা করা সত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও বলবো যারা বিরোধিতা করেছে আমার দলের মধ্যে এবং যে সকল সতীর্থরা আমার দলের হয়ে খেলা করেছে প্রত্যেকের জন্যই আমি এটা উৎসর্গ করলাম। জুড়ে ফেয়ার প্লে করার জন্য যাকে হচ্ছে আমরা সিলেক্ট করেছিলাম আমাদের সবার প্রিয় সুমিতদাকে, তাকে তো আজকে আমরা পাচ্ছি না আমাদের মধ্যে। ঠিক আছে, তা ওই এটা কি আমার কাছে রেখে দেবো? আর একজনকে আমরা বেছে নিয়েছি, তিনি আরেকটা দলের ক্যাপ্টেন, যিনিও খুব সুন্দরভাবে খেলাধুলো পরিচালনা করেছেন। সেটা আর কেউ নয়, একদম ক্যাপ্টেন কুল, বিকাশ দা। বিকাশ দা প্লিজ কাম। এবং বিকাশ দার হাতে পুরস্কার তুলে দিচ্ছে গৌরাঙ্গ দা। ক্যাপ্টেন কুল ধোনি। এবং এটা কিন্তু অবশ্যই করে এই পুরস্কারটা মুজিবদ্দার তরফ থেকে পার্সোনালি। থ্যাংক ইউ মুজিবদ্দা, থ্যাংক ইউ সবাইকে। এবার টপ স্কোরার সে হচ্ছে উইনিং টিমের মিঠু। মিঠু প্লিজ কাম। মিঠুর হাতে পুরস্কার তুলে দিচ্ছে, এটাও মুজিবদ্দার তরফ থেকে অনিমেষ দা। এবং পুরস্কার দেওয়ার আগে অনিমেষ দা কিছু একটা বলবেন পুরো পরিবারের উদ্দেশ্যে। কিছু বলার নেই। এই কিছু বলার নেই কেন? একটা বল দিচ্ছি আমাদের কিছু পাস নাকি আমরা পাবো। এবারে আমাদের ডেকে নেওয়া হবে রানার্স টিমের ক্যাপ্টেনকে এবং তার সতীর্থদেরকে। প্লিজ রানার্স টিমের ক্যাপ্টেন রানার্স কে আছে? আর ও আর একটা, সরি ভুল হয়ে গেছে, আর একটা এখনো পর্যন্ত দেখছি বাকি পড়ে আছে, সেটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। সেটা হচ্ছে উইনিং টিমের ক্যাপ্টেন রায়েন্দ্র দা প্লিজ। এবং এটা হচ্ছে, এটাও মুজিবদ্দার তরফ থেকে, এবং সেটাকে তুলে দেবে মুজিবদ্দা। মুজিবদ্দা তুমি নিজে এসো। রায়েন্দ্রদার কোনো একটা কিছু বলার? এবারে আসলে উদ্দেশ্য ছিল আমার যে সত্যেনকে একটাও কিছু ট্রফি কিছু দেবো না, এটাই আমার টার্গেট ছিল। সুবিধাটা তো আমি নিয়ে যাবো রায়েন্দ্র। আচ্ছা এবারে যারা হচ্ছে রানার্স টিমের ক্যাপ্টেন এবং তার সতীর্থদেরকে ডেকে নেওয়া হবে, তাদের জার্সি এবং মেডেল দিয়ে। আচ্ছা আপন আর বিশু, আপন আর বিশু না, আপন চলে এসো, কারণ বিশু তো হচ্ছে মনে হয় রানার্স টিমে আছে মনে হয়। ঠিক আছে, আপন এবং বিশ্বজিৎ দা প্লিজ। রানার্স টিমের ক্যাপ্টেন বিকাশ দা। শুভঙ্কর
সাতজনই আছে খেলা হবে না কি আছে আমাদের সবাই আছে ওইটা না ওইটা সিলভারটা অনিমেষ ওই টিমে আছে না কটা টিম কটা গোল দিয়েছে আমাদের বিকাশ আমরা বেশি গোল দিয়েছি চল আচ্ছা প্রথমে ওই জার্সিটা দিয়ে দাও। এই তো বাচ্চাদের মেডেল কেন দিচ্ছেন এইদিকে আসো, একটু আলোর দিকে আসো। একটু আলো দেখে আমারটা টিমার আগে দিতে হবে হ্যাঁ আগে পড়ে নাও বিকাশটা। সবাইকে আগে জার্সিটা দিয়ে দাও। এটা হবে কেন তুমি বলো তাহলে আমি বলে দিই নাম্বার দাও আমার বাড়ি আছে দিদাদা গায়ে পারবে কই এই তো আমি পাবে যাচ্ছি শামির ভালো দিয়েছে অনিমেষ দাও গন্ডগোল করতে পারে এটা নিয়ে মাইক্রোফোনে বলতে হবে নাকি শুভঙ্কর নাম্বার পড়া হয়ে গেলে দাঁড়িয়ে যাও। ছবি নাও ও স্যার বল দিই চুপ কর বিকাশটা বেশি বল দিয়েছি প্রথমে ক্যাপ্টেনের গলায় মেডেল পরিয়ে দিচ্ছে আপন। তাদের টিমের 26 এর ওপারে চলে যাবি তাদের টিমের যে সবচেয়ে ভালো খেলোয়াড় রাজা তাকে, এবং তারপরে যে সে হচ্ছে একদম কি একটা বেশ নামটা কি ছিল জানো? ছাতা তারপর শুভঙ্কর কিন্তু খুব ভালো একটা ছেলে, এবং তারপরে আমাদের এইদিকে ঘুরে কর মেন ডিফেন্স কাম মিডফিল্ডার সেটা হচ্ছে বিশু, এবং তারপরে একজন প্লেয়ার নয়, ওটা দুজন প্লেয়ারকে দেওয়া হচ্ছে অনিমেষ দাকে, কারণ সবাই বলেছে দুটো প্লেয়ার নাকি আছে, একটা নাকি পেটেও আছে, আবার একটা নাকি নিজেই। এবার সবাই এক জায়গায় দাঁড়াও হয়েছে একসঙ্গে বিস্কুট দে কাতে আচ্ছা ভিডিও চালু তাই তো ভিডিও চালু আছে ওরকম না এটা পাবো না এটা